আমি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে। মূলত এটা কোনো আওয়ামী লীগ কোনো দল না, এটা একটা সন্ত্রাসী বাহিনী। 2006 সালের 28 অক্টোবরের মাধ্যমে স্বৈরাচার খুনি হাসিনার এই দল সন্ত্রাসী দলের যাত্রা শুরু হয়। 28 অক্টোবর থেকে তারা 2009 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনের কারসাজির মাধ্যমে ক্ষমতায় এসে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করে শাপলার গণহত্যা চালায় 2013 সালে। সর্বশেষ তারা বাংলাদেশের তৌহিদি জনতা আলেম ওলামাদেরকে ফাঁসিতে ঝুলায়। তারা সর্বশেষ জুলাই গণহত্যায় জুলাই মাসে জনতার উপর গণহত্যা চালিয়ে তারা পুনরায় আবার ক্ষমতা করতে চেয়েছে, কিন্তু তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয়। সেই জন্য দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এই ভারতীয় হিন্দুত্ববাদী আওয়ামী লীগের দলকে দেশ থেকে বিতাড়িত করেছে। এই দেশের জনগণ আর কোনোদিন এই গণহত্যাকারী আওয়ামী লীগকে দিবে না। এটা মূলত ভারতীয় ষড়যন্ত্র, রয়ের ষড়যন্ত্র এখনো আছে। সেই ষড়যন্ত্রের ভয়ে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, কিন্তু এই দেশটা স্বাধীন দেশ, এই দেশ তো ভারতীয় রয়ের এজেন্টের কথা মতো চলতে পারে না। এই দেশ চলবে এই দেশের ছাত্র জনতার কথা মতো, এই দেশের প্রতি জনতার কথা মতো চলবে। ভারতীয় আধিপত্য এই বাংলাদেশের হবে না। আওয়ামী লীগ আর কোনোদিন এই দেশে ফিরবে না। এই দেশে আওয়ামী লীগকে আর ফিরতে দেওয়া হবে না। আপনারা দেখতে পাচ্ছেন তৌহিদি জনতা আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য রয়েছে। আমি সেই দল আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য এখানে হাজির হয়েছি। এখানে অনেক অঙ্গ সংগঠনের লোক আসছে, কিন্তু বিএনপি এখনো এই বিষয় নিয়ে একাত্মতা প্রকাশ করে না। এই বিষয়টা আসলে এই বিষয়টা তারা বুঝে, জনগণ এই প্রশ্নের উত্তর চায়। বিএনপি কেন আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না? তার মানে কি বিএনপি আবার স্বৈরাচার হওয়ার চিন্তা করতেছে? বিএনপি কি স্বৈরাচার হবে? তাহলে কেন বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না? এই প্রশ্নের অ্যান্সার জনগণ পড়াই ঘন্টায় আদায় করবে বিএনপির কাছ থেকে। বিএনপি আশা করি বিএনপির যারা দেশপ্রেমিক, যাদের সাথে ভারতীয় রয়ের ভারতের শক্তির সাথে সম্পর্ক নেই, যারা দেশপ্রেমিক বিএনপি, তারা শিখিয়ে ছাত্র জনতার কাছে সামিল হবে।